ইরানের গোলাস্তান প্রদেশে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ ওক্তাই খান রেল সেতুতে একটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি নিছক কোনো সামরিক হামলা নয়, বরং এটি বর্তমান বিশ্ব রাজনীতির ভারসাম্যে এক বিশাল ধাক্কা। কেন আমেরিকা সরাসরি এই সেতুটিকে টার্গেট করলো, এর পেছনে লুকিয়ে থাকা গভীর ষড়যন্ত্র এবং এর ফলে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি নিয়ে আজ আমাদের এই বিস্তারিত বিশ্লেষণ। ওক্তাই খান রেল সেতুটিকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? এটি কোনো সাধারণ অবকাঠামো নয়। এটি ইরান এবং তুর্কমেনিস্তান হয়ে সরাসরি চীন ও রাশিয়ার সাথে সংযোগ স্থাপনকারী একটি বিশাল লাইফলাইন। চীনের উচ্চবিলাসী প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এই রুটটি এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের নতুন মেরুদণ্ড হিসেবে কাজ করছে। আর অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার জন্য যে বিকল্প বাণিজ্যিক রুটের প্রয়োজন ছিল, তার অন্যতম প্রধান অংশ এই সেতু। অর্থাৎ আমেরিকা শুধু একটি সেতু ভাঙেনি, তারা চীন এবং রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ডে কুঠার আঘাত করেছে। বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা মূলত ইরান, চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান ত্রিপক্ষীয় অর্থনৈতিক ও সামরিক জোটকে ভেঙে দেওয়ার একটি মরিয়া চেষ্টা। এই তিন দেশ যখন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাদের এই ইউনিকর্ন অর্থনৈতিক জোটকে নস্যাৎ করতে ওয়াশিংটন এই হামলার পথ বেছে নিয়েছে। এটি শুধু চীনের অর্থনৈতিক স্বার্থের ওপর চপেটাঘাত নয়, বরং রাশিয়ার জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ। এখন প্রশ্ন উঠছে, আমেরিকা কেন এই ঝুঁকি নিল? ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্বে আমেরিকার একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে। চীন যখন তার প্রযুক্তি এবং অর্থনীতি দিয়ে বিশ্ববাজার দখল করছে এবং রাশিয়া যখন সামরিকভাবে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে, তখন তাদের এই শক্তিশালী অক্ষকে দুর্বল করা ছাড়া আমেরিকার সামনে আর কোনো উপায় ছিল না। ওক্তাই খান সেতুটি ধ্বংস করে তারা ইরানকে এক ঘরে করার পাশাপাশি চীন ও রাশিয়ার সাপ্লাই চেইনকে দীর্ঘমেয়াদে ব্যাহত করার চেষ্টা করেছে। কিন্তু এই হামলার প্রভাব কি শুধু অর্থনৈতিক? মোটেও না। এর সামরিক এবং রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে ভয়াবহ। ইরান ইতিমধ্যে তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন যুদ্ধের দামামা। ইরান জানে এই হামলায় সরাসরি মার্কিন জড়িত থাকা মানে যুদ্ধের মোড় পরিবর্তন হওয়া। এখন আমরা যদি সম্ভাব্য প্রতিশোধের চিত্র দেখি, তবে কয়েকটি দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। প্রথমত, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায়। ইরাক, কুয়েত বা বাহরাইনে থাকা মার্কিন সেনারা এখন সরাসরি ঝুঁকির মুখে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী, বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। ইরান যদি এই রুটটি বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে, যার ফলে সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়তে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো চীন ও রাশিয়ার ভূমিকা। তারা কি শুধু দর্শক হয়ে থাকবে? অনেক বিশ্লেষকদের মতে রাশিয়া এখন ইরানকে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 বা তার চেয়ে উন্নত প্রযুক্তি সরবরাহ করতে পারে। পাশাপাশি চীনের গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে শক্তিশালী করে তোলা হবে, যাতে আমেরিকার প্রতিটি পদক্ষেপের পাল্টা জবাব ইরান দিতে পারে। এটি একটি ছায়া যুদ্ধ থেকে সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশ্ব এখন এক থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকার এই হামলা বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের সূচনা করেছে। এক পাশে ন্যাটো ও তাদের বন্ধু দেশগুলো, আর অন্য পাশে ইরান, চীন, রাশিয়ার জোট। এই লড়াই শুধু অস্ত্রের লড়াই নয়, এটি বিশ্বশক্তির লড়াই। এখন দেখার বিষয়, পরিস্থিতি কি আলোচনার টেবিলের সমাধান হবে, নাকি এটি হবে আগামী দিনের বড় কোনো সংঘাতের শুরু? আপনাদের কি মনে হয়, আমেরিকা কি হামলা চালিয়ে বড় ভুল করলো? ইরানকে সত্যি হরমুজ প্রণালী বন্ধ করার মতো দুঃসাহসী সিদ্ধান্ত নিতে পারে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর এমন বিশ্ব রাজনীতির বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে রাখুন। চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে এবং নিরাপদে থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।